Assalamualaikum warahmatullahi. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Fa'udhu billahi minasy syaithanir rajim. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب. عن المغيرة بن شعبة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم حقوق الأمهات وأضل البنات ومنعها رواه البخاري মুসলিম। সম্মানিত দিনী বৈঠকের মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময় বক্তব্যের বিষয়ে মুসলিম যুগে নারী আর জাহেলিয়াতের যুগে নারী, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, জাহেলি যুগে মহিলাদের অবস্থা কেমন ছিল, আর ইসলাম আসার পরে মহিলাদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই বিষয়ে আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আপনারা যারা দোকানপাটে আছেন, রাস্তাঘাটে আছেন, চলাচল অবস্থায় আছেন, আপনারা আপনাদের কাজ বন্ধ করে, লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে সামনে বসে আলোচনা শোনার চেষ্টা করুন, আপনাদের জন্য ভালো হবে। ইসলাম আসার আগের যুগের নাম জাহেলিয়াতের যুগ। আমাদের নবী হয়ে আসার পূর্বের সময়ের নাম হলো জাহেলিয়াতের যুগ, মানে অশিক্ষিত যুগ। সেই যুগে নারীদের দাম দেওয়া হতো না। এ ব্যাপারে আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, আমরা শুনব ইনশাআল্লাহ। তারপরে ইহুদি খ্রিস্টান নারীদের দাম দেয়নি, আজও দেয় না, কোনোদিন দেয়নি। ইহুদি খ্রিস্টান নারীদের ব্যাপারে কি বলেছে তা আমরা শুনব ইনশাআল্লাহ। আর হিন্দু পৌত্তলিক মূর্তি পূজা করে যারা, তারা নারীদের ব্যাপারে কি বলেছে আমরা এই ব্যাপারে অবগত হব ইনশাআল্লাহ। সাথে সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূল নারীদের ব্যাপারে কি বলেছেন তা আমরা এক পর্যায়ে ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিস অবগত হব ইনশাআল্লাহ। জাহেলিয়াতের যুগে নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে যখন পিতাকে বলা হতো যে আপনার মেয়ে জন্ম নিয়েছে, তখন পিতার মুখ কালো হয়ে যেত, মনে হতো যেন পিতা বিষ পান করেছে, তাই তার আকৃতি পরিবর্তন হয়েছে। মেয়ে জন্মের কথা শোনার সাথে সাথে মুখটা কালো হয়ে যেত, মনে হতো যেন বিষ পান করেছে। সে মানুষ সমাজে যেত না। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি, দোকানপাটে যেত না, হাট বাজারে যেত না, এই জন্য যে তাকে বলা হয়েছে তোমার মেয়ে জন্ম নিয়েছে।
সে সেটাকে অপমান মনে করত, সে সেটাকে সামাজিকভাবে খুব কষ্টকর মনে করত। আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, অপমান অবস্থায় মেয়েটাকে মাটিতে রেখে দিব, অপমান অবস্থায় মেয়েকে রেখে দিব না মাটিতে পুঁতে দিব? যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। অপমান অবস্থায় মেয়ে কি রেখে দিব না মাটিতে পুঁতে দিব? যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। জাহেলিয়াতের যুগে মেয়েদের অবস্থা আল্লাহ নকল করলেন কোরআন মাজিদে, এখনো তাই ফিরে এসেছে। এখন যদি কাউকে বলা হয় তোমার মেয়ে জন্ম নিয়েছে, তাহলে মুখটা ছোট হয়ে যায়, সবাই নিন্দা করে। মেয়ে হয়েছে, বিবাহ দিবি কি করে? ডিপিএস খুল, গাভী কিন, খালা বলে, ফুফু বলে, দাদিরা বলে, সমাজের লোকেরা বলা বলি করে। মেয়ে হয়েছে, কিভাবে বিবাহ দিবি? হওয়ার পরের দিন থেকেই চিন্তা ভাবনা। সাথে সাথে একটু বড় হলে লোকে বলে কি ব্যাপার, তোর মেয়েকে পার্কে বসে গল্প করতে দেখলাম, ঘটনা কি? কেউ বলে তোর মেয়ে নাকি বের হয়ে গেছে, ঘটনা কি সত্য? সবাই বলা বলি করছে, মানে অপমান সুনিশ্চিত। বগুড়ার এক লোকের একটাই মেয়ে, সিলেট কলেজের উনি প্রিন্সিপাল, আর তার স্ত্রী এক কলেজের শিক্ষিকা। একটাই মেয়ে, বের হয়ে গিয়ে বিবাহ বসেছে। তো বলছে আমি মেয়েকে অস্বীকার করলাম, আর মেয়ে স্বীকার করে না। দীর্ঘ 20 বছর 30 বছরের স্বীকার করেনি, এখনো করে না। গত পরশু দিনের ঘটনা, তার স্ত্রী বলল যে সে তার মেয়েকে এখনো স্বীকার করে না, না করে দিয়েছে। তবে ও মরলে ওর মেয়ে ওর বাপের জমি জায়গা নিয়ে নেবে, অন্তত অর্ধেক। তো অপমান সুনিশ্চিত, তার মানে জাহেলিয়াতের যুগ আবার ফিরে এসেছে। বন্যতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়ার যুগ ফিরে এসেছে। ও বলছে যদি আমি মেয়েকে পাই তাহলে জবে করে নদীতে ভাসিয়ে দেব। এটা তার কাছে সহজ। কেন? লোকে নিন্দা করে আপনার মেয়ে নাকি বের হয়ে গেছে। এটাই ঘটনা সেই কালে ছিল, যার কারণে তারা মেয়েকে মাটিতে পুঁতে দিত। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরাই, তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো, ডান দিকে যেসব লোক দাঁড়িয়ে আছে তাদের বসার ব্যবস্থা করো। জায়গা থাকলে দাঁড়িয়ে থাকতে পাবে না, জায়গা না থাকা সেটা ভিন্ন কথা। আর যারা আপনারা দিনী বোন আছেন, কথা বলবেন না দয়া করে আজকে। আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না। মহিলা যারা আপনারা, আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, এই মেয়ে কথা বলছো কেন? তোমাকেই তো নিষেধ করছি। ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছ, কথা বলছো, একটু শরম হয় না কেন? লজ্জা হয় না কেন? ইতস্ত হয় না কেন? চুপচাপ বসে থাকো। সম্মানিত দিনী বোন, আপনাকে জানাচ্ছি, আর একজন মহিলা আপনার গায়ের উপর দিয়ে চলে গেলে মুখ খুলবেন না, মুখটা বন্ধ রাখবেন। একবারে চুপচাপ, পাখি যেন মনে করে আপনি পাথর। এইভাবে আপনি খেয়াল করে থাকবেন। আপনার আমি কিছু উপকার করবো ইনশাআল্লাহ। অনেক দিন পরে, অনেক ত্যাগ তিতিক্ষা করে, অনেক পয়সা খরচ করে এই প্রোগ্রাম নেওয়া হয়েছে। আমরাও কষ্ট করে এসেছি। মানুষ নিজেকে মনে করে
কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন, নিজেকে গরু ছাগল পশু প্রাণী মনে করবেন না। যখনই মানুষ নিজেকে মানুষ মনে করে না, তখনই আল্লাহ তাদের বলেন, বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালান আম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহমাদাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। বগুড়া তার জাজল্য প্রমাণ। আব্দুর রাজাক সাহেব কি বলতে চাইলেন? এটিকে আপনি বলতে চাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের বাইরে, অনেকখানি বাইরে। সেটা কি বলেন তো দেখি। বগুড়ায় একটা জেলা যেটা রংপুরের সাথে জড়িয়ে আছে, বাপ মারা গেলে বোনকে জমি দেয় না। বোনেরা যদি জমি চাই তাহলে ভাই খেপে যায়, বলে বাড়ি এসছে, বের হয়ে যাও, বের হয়ে যাও, বের হয়ে যাও। আপনার বাপ মারা গেছে 15 শতক জমি রেখে, আপনি নিবেন 10 শতক, আপনার বোন নিবে 5 শতক। আপনি সকালে নিবেন আর আপনার বোন বিকেলে নিবে, এইটা প্রমাণ করেন দেখি।